বন্ধুরা আজকে নিয়ে চলে এসেছি পুঁইশাক পাতার মুচমুচে পকোড়া। তোমরা সবাই পুরো রেসিপিটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। এখানে একদম টাটকা ফ্রেশ পুঁইশাকের পাতা নিয়েছি। এবার পুঁইশাকের পাতা খুব ভালো করে পোকামাকড় দেখে নিয়ে একটি ছুরি দিয়ে কুচি কুচি করে কেটে নেব। রান্নার ভিডিওটিতে একটি লাইক দিয়ে একদম স্কিপ না করে পুরো রেসিপিটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। আশা করি তোমাদের খুবই ভালো লাগবে। এভাবে করে সবগুলো পুঁইশাকের পাতা কেটে নেব। সবগুলো পুঁইশাকের পাতা কুচি কুচি করে কেটে নিয়ে জল দিয়ে একদম পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে রাখা পুঁইশাকের পাতা হাত দিয়ে চেপে চেপে পুঁইশাকের পাতা থেকে খুব ভালো করে জল ঝরিয়ে নেব। বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। এভাবে করে সবগুলো পাতা থেকে জল ঝরিয়ে নেব। পুঁইশাকের পাতা থেকে খুব ভালো করে জল ঝরিয়ে নিয়েছি। এবার এখানে একটি বড় সাইজের পেঁয়াজ কুচি আর 3টে লঙ্কা কুচি নিয়েছি, দিয়ে দেব। এবার এখানে দিয়ে দেব 3 টেবিল চামচ বেসন। তোমরা এখানে আতপ চালের গুঁড়ো দিতে পারো। এবার এখানে 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম আর দিয়ে দেব সামান্য একটু হলুদ গুঁড়ো। এবার এখানে দিয়ে দিব পরিমাণ মতো লবণ। এবার হাত দিয়ে সব কিছু খুব ভালো করে মেখে নেব। বন্ধুরা তোমরা যারা প্রথম থেকে শেষ পর্যন্ত সব সময় আমার পাশে থাকো তাদেরকে জানাই অনেক অনেক ধন্যবাদ। পুঁইশাক মাখাটা একটু শুকনো হয়ে গেছে, তাই এখানে সামান্য একটু জল দিয়ে দিলাম। এবার সমস্ত কিছু খুব ভালো করে মেখে নেব। সব কিছু দিয়ে পুঁইশাক খুব ভালো করে মেখে নিয়েছি। এবার কড়াইতে একটু বেশি করে সর্ষের তেল দিয়ে দিলাম। এবার নেড়ে নিয়ে তেল হালকা করে গরম করে নেব। তেল হালকা গরম হয়ে গেছে। এবার পুঁইশাকের মিশ্রণটি থেকে অল্প অল্প করে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। এখন জাল কিন্তু একদম লো আঁচেই থাকবে। এবার উল্টে পাল্টে লো টু মিডিয়াম আঁচে পুঁইশাকের পাতার পকোড়াগুলো লালচে মুচমুচে করে ভেজে নেব। তোমরা যারা নতুন বন্ধু হতে চাও বা আমাকে নতুন বন্ধু করে নিতে চাও তারা পুরো ভিডিওটি দেখে নিয়ে তারপর বন্ধু হবে। পুঁইশাক পাতার পকোড়াগুলো লালচে করে ভেজে নেওয়া হয়ে গেছে। এবার নামিয়ে নেব। এভাবে করে বাকি পকোড়াগুলো ভেজে নেব। বন্ধুরা পুঁইশাক পাতার মুচমুচে পকোড়া একদম রেডি। তোমরা অবশ্যই বাড়িতে একবার এইভাবে ট্রাই করো। আর ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অবশ্যই ক্লিক করো।